ফাইনালি মার্কেট তার বুল রান স্টার্ট করে দিয়েছে। আশা করছি এই বিষয়ে আর কারো সন্দেহ নেই, কারণ লাস্ট উইকে মার্কেট কন্টিনিউয়াসলি গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে এবং লাস্ট ট্রেডিং সেশনেও আমরা দেখলাম যে মার্কেট গ্রিনেই ক্লোজিং দিয়েছে। আর মার্কেট যখন লাস্ট কয়েক সপ্তাহ ধরে ফল করছিল, আমি আপনাদেরকে চিৎকার করে করে বলছিলাম যে এটাই হলো কেনার সঠিক সময়, কারণ তখন ছিল মার্কেটের একটা প্রপার ভ্যালুয়েশন জোন, প্রপার সাপোর্ট জোন এবং তার পিছনে কি ফান্ডা রয়েছে, কি লজিক রয়েছে, সেটাও আমি কিন্তু আপনাদের সাথে ডিসকাস করেছিলাম। আর যারা সেই সময় ইনভেস্ট করেছেন তারা এখনও পর্যন্ত আমাকে কমেন্টে এসে জানান এবং মেলও করেন যে আমি আপনার কথাতে ইনভেস্ট করেছিলাম এবং এখন একটা ফ্রুটফুল রেজাল্ট সেখান থেকে পেয়েছি। আর যারা এখনও ইনভেস্ট করেননি তারা এখনও অব্দি ফোমো করছেন, ইস মার্কেট কতটা বেড়ে গেল। তাহলে এবার বুঝতে পারছেন তো যে সঠিকভাবে যদি আপনি অ্যানালাইজ করেন, সঠিকভাবে যদি আপনি সিদ্ধান্ত নেন, তাহলে কতটা ফ্রুটফুল রেজাল্ট মার্কেট আপনাকে এনে দেয়। যখন সবাই নেগেটিভ বলছিল, যখন সবাই বলছিল মার্কেটের মধ্যে ত্রাহি ত্রাহি অবস্থা, ডোনাল্ড ট্রাম্প এই বলে দিয়েছে, এই রাশিয়ার সাথে যুদ্ধ চলছে, এই এটা হয়েছে, সেই সেটা হয়েছে, ভারতের সাথে ইউএসএ সম্পর্ক খারাপ হয়ে গেছে, যত রকম নেগেটিভ নিউজ ছিল সব কিছুর মধ্যে কিন্তু আমি আপনাকে দিয়েছিলাম পজিটিভ সিগন্যাল। যখন মার্কেট দিচ্ছিল আপনাকে রেড সিগন্যাল, আমি আপনাকে দিচ্ছিলাম গ্রিন সিগন্যাল। একদম সবার অপোজিটে কিন্তু আমি আপনার সাথে কথা বলছিলাম তখন। আর তখনও বেশ কিছু মানুষ ছিলেন যারা কমেন্টে জানাচ্ছিলেন যে মার্কেট এত ফল করছে আর তুই নেগেটিভ কথা বলছিস। অ্যাকচুয়ালি সবাই যেটা শুনতে চাইছিল আমি সেটা বলছিলাম না, সবাই যেটা শুনতে চাইছিল না সেটাই কিন্তু আমি বলছি, আর যেটা মার্কেট আপনাকে বলছিল। দেখুন, মার্কেটকে অ্যানালাইজ করে বুঝতে হবে যে মার্কেট আপনাকে কি বলতে চাইছে। আপনার যেটা মনে হচ্ছে সবাই কি বলছে সেটা জানা দরকার নেই। আর মনে রাখবেন, যখন মার্কেট নেগেটিভ থাকে না, তখন সাহস করে পজিটিভ সিগন্যাল দেওয়া খুবই টাফ কাজ। কারণ বিভিন্ন যারা ফাইন্যান্সিয়াল ইনফ্লুয়েন্সার রয়েছেন তারা কিন্তু এই সময় অ্যাভয়েড করে দেন। তারা দেখছে মার্কেট ফল করছে, তারা একটা ভয় দেখিয়ে দেয় আপনাকে যে না এই সময় ফল করছে, এই সময় পতনের টাইম হয়েছে, একটু সাবধান হয়ে যান। কেন? এটাই হচ্ছে তাদের জন্য সেফ জোন, কারণ তারা নিজেরাও জানে না যে মার্কেট কতটা পড়তে পারে। আর আমি আপনাকে ইউটিউবে প্রথমবার বলেছিলাম যে এই সময় ইনভেস্টমেন্টের টাইম। আশা করছি তার রেজাল্ট আপনি বুঝতে পারছেন। আর যারা নিচের লেভেলে ইনভেস্ট করেননি, চিন্তা নেই, তারাও এমন কিছু মিস করে দেননি। দেখুন, বেশ কিছুটা র্যালির পার্ট কিন্তু আপনি অবশ্যই মিস করেছেন, কিন্তু এই সবে শুরু। আমি এখনও বলছি এখন কিছুই নয়, মানে এরপরে যে র্যালি শুরু হতে চলেছে তার 1%ও কিন্তু এটা নয়। তাই চিন্তার কোনো কারণ নেই, যা মিস হয়েছে হয়েছে, এরপরে মার্কেট দিতে চলেছে সব থেকে বড় র্যালি। তাই আমি আবারও ভিডিও বানিয়ে আপনাকে বলছি, প্রস্তুত থাকুন, মার্কেটের মধ্যে সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি খুঁজুন, ইনভেস্টমেন্টের অপরচুনিটি খুঁজুন। আর নেগেটিভ নয়, এবার যতবার মার্কেট নেগেটিভ হবে মনে রাখবেন ততবার মার্কেটে বড় বড় বাইং আসবে। তাই আজকে আমরা দুটো জিনিস ডিসকাস করব। একটা হচ্ছে মার্কেটের মধ্যে কোন সেক্টরে এখন সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি রয়েছে, কোথায় কোন সেক্টর আমরা ফলো করতে পারি, আর কোন সেক্টরে এখনও পর্যন্ত ভ্যালু বাইংয়ের সুযোগ রয়েছে। হ্যাঁ, এটাই লাস্ট সুযোগ ভ্যালু বাইংয়ের, কারণ মার্কেট যখন সব থেকে বটমে থাকে তখনই কিন্তু মনে রাখবেন ভ্যালু বাইংয়ের সুযোগ পাওয়া যায়। আর সেই সুযোগ মার্কেট বারবার দেয় না। আশা করছি লাস্ট 2 সপ্তাহে আপনারা সেটা বুঝে গেছেন যে মার্কেট সুযোগ বারবার দেবে না। তাই চলুন বেশি সময় না নিয়ে আমরা মার্কেটের ইন ডেপথ অ্যানালাইজ করি। আর ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে যারা এখনও অবধি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করেননি, যারা নতুন রয়েছেন, স্টক মার্কেটের মধ্যে নতুন জার্নি স্টার্ট করছেন, তাদেরকে বলবো যে ডেসক্রিপশন এবং পিন কমেন্টের মধ্যে অ্যাঞ্জেল ওয়ানের ডিম্যাট অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে। একদম ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে আপনি ডাইরেক্ট স্টক মার্কেটের মধ্যে ট্রেডিং করতে পারবেন, ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং মিউচুয়াল ফান্ডের মধ্যেও এসআইপি করতে পারবেন, ডাইরেক্ট স্টকের মধ্যেও এসআইপি করতে পারবেন। আর আপনিও আমার মতনই চার্ট অ্যানালাইজ করতে পারবেন, ফান্ডামেন্টাল অ্যানালাইজ করতে পারবেন। আর আমাদের লিঙ্ক থেকে যারা অ্যাকাউন্ট ওপেন করছেন তাদেরকে ইন ফিউচার যদি অ্যাকাউন্ট রিলেটেড কোনো প্রবলেম হয় তাহলে আপনারা বুল অফ বেঙ্গল অফিসিয়াল এই ইমেল আইডিতে মেল করতে পারেন। আমরা প্রায়োরিটি বেসিসে আপনার প্রবলেম সলভ করার চেষ্টা করব এবং ইন ফিউচার বুল অফ বেঙ্গল যদি নতুন কোনো সার্ভিস নিয়ে আসে সেটাও যারা অ্যাঞ্জেল ওয়ানের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করছেন আমাদের লিঙ্কের থ্রু, তাদেরকে আমরা ফার্স্ট প্রায়োরিটি বেসিসে প্রোভাইড করব। তাই একদমই বেশি দেরি না করে পিন কমেন্ট এবং ডেসক্রিপশনের লিঙ্ক থেকে অ্যাঞ্জেল ওয়ানের অ্যাকাউন্ট ওপেন করে নিন এবং মিনিমাম 500 টাকা থেকে হলেও ইনভেস্টমেন্ট স্টার্ট করুন। দেখুন, অনেকে অ্যাকাউন্ট ওপেন করে নেন কিন্তু ইনভেস্টমেন্ট শুরু করেন না। তাই ইনভেস্টমেন্ট শুরু করুন। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাকে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম দেওয়ার, ফাইন্যান্সিয়ালি ফ্রি বানানোর। তাই তখনই আপনি ফ্রি হতে পারবেন যখন আপনি ইনভেস্টমেন্ট স্টার্ট করবেন। না হলে ভিডিও দেখবেন তো দেখতেই থাকবেন, ভুলে যাবেন ইনভেস্টমেন্ট করতে। তাই মিনিমাম যতটা ব্যালেন্স রয়েছে আপনার কাছে, যতটা অ্যামাউন্ট রয়েছে সেটা দিয়ে ইনভেস্টমেন্ট স্টার্ট করুন। তো চলুন এবার আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে। দেখুন, এটা আমরা নিফটি ফিফটি ডেলি চার্ট ওপেন করে নিয়েছি। এই ডেলি চার্টে একটা জিনিস লক্ষ্য করুন, আমরা এখানে ডিসকাস কোথায় করেছিলাম যে গত সপ্তাহে আমরা ডিসকাস করেছিলাম মার্কেট যখন এই লেভেলে ছিল, কারণ আমি কি বলেছিলাম যে এখানে মার্কেটে একটা বড় বাইং জোনে এসেছে এবং এখানে পরপর অনেকগুলো বাইং লেভেল কিন্তু ছিল। মানে এখানে যতবার মার্কেট এসেছে ততবার উপরে যায়, যতবার মার্কেট এসেছে ততবার কিন্তু এখানে উপরে গেছে। তাই এই লেভেলটা হচ্ছে মার্কেটের একটা প্রপার বাইং লেভেল। যদি এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক দেখায় তাহলে কিন্তু বুল র্যালি আমরা এখান থেকে এক্সপেক্ট করতে পারি, যেটা তার আগের সপ্তাহে এরকম দেখেছিল একবার বাউন্স ব্যাক, তারপরে মার্কেট কিন্তু ফল করে যায়। মার্কেট এসে সেখানে এখন ট্রেড করছে। আমি যদি একটু চার্টটাকে জুম করে নিই তা দেখতে পাবেন সেই লেভেলে ট্রেড করছে। আর আমি এর আগে একটা বক্স প্যাটার্ন ড্র করেছিলাম যে দেখুন মার্কেট এই যে বক্সটা লক্ষ্য করছেন এই বক্সের মধ্যেই কিন্তু ঘোরাঘুরি করছে, ঠিক আছে।
তো মার্কেট এই বক্সের মধ্যে ঘোরাঘুরি করছিল, বক্সের উপর ব্রেকআউট একবার দিয়ে উপরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ফাইনালি মার্কেট আবার এই বক্সের নিচে চলে আসে এবং সেখানেই ট্রেডিং করার চেষ্টা করে। এবং মার্কেট এখন তার একটা ছোট্ট রেজিস্ট্যান্স লেভেলে রয়েছে। মার্কেট যদি এই লেভেলটাকে, আমি যদি এটাকে বাদ দিয়ে দিই, মার্কেট যদি এই লেভেলটাকে এখন পার করে উপরে চলে যায়, যদি এই যে রেড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন উপরে চলে যায়, তাহলে মার্কেট কিন্তু প্রপার এই লেভেলে, মানে যে তার টপ লেভেল ছিল 25,600 লেভেল, সেই লেভেলটাকে কিন্তু এই মুহূর্তে রেসপেক্ট করার জন্য উপরে আসার চেষ্টা করবে। তারপরে মার্কেটের মাল্টিপল রেজিস্ট্যান্স জোন তো অবশ্যই রয়েছে, তার অল টাইম হাইও রয়েছে মার্কেটের, এরপরে যে 26,277 লেভেল, 78 লেভেল তারপরে রয়েছে। কিন্তু মার্কেট এই সময় একটা কনফার্মেশন আমাদেরকে দিচ্ছে যে মার্কেট খুব সুন্দরভাবে একটা ক্লোজিং দিয়েছে এবং বড় রকমভাবে সেটাই হচ্ছে আমাদের জন্য পজিটিভ সাইন। এবং একটা ছোট্ট প্যাটার্ন যদি আপনি লক্ষ্য করেন, এখানে একটা ডাব্লু প্যাটার্নের মতো প্যাটার্ন কিন্তু মার্কেট ক্রিয়েট করছে। যদি দেখেন যে এটা হচ্ছে একটা ডাব্লু প্যাটার্ন, এই ডাব্লু প্যাটার্নে যখন ব্রেকআউট হয়, নর্মালি মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে বা কনসলিডেশন থাকে বা কনফিউশনে থাকে, তখন এই ডাব্লু প্যাটার্নের মতো প্যাটার্ন যখনই ক্রিয়েট হয়, মার্কেট কিন্তু পরপর এরকমভাবে উপরে যেতে শুরু করে দেয়। তাই এই প্যাটার্নটার দিকে বিশেষ নজর রাখুন। যদি এই রেড ক্যান্ডেলের উপর আমরা ক্লোজিং দেখতে পাই মার্কেটে, তাহলে আরও বড় পরিমাণ বুল র্যালি আমরা এক্সপেক্ট করতে পারি। তার মানে কি আমরা এটার উপর দেখার জন্য বসে থাকবো? না, আমরা কনফার্মেশন পেয়ে গেছি যে মার্কেট পজিটিভ সিগন্যাল দিয়ে দিয়েছে। আর আপনি যদি এই মুহূর্তে ইন্ডিয়া ভিক্স দেখেন, তো ইন্ডিয়া ভিক্সও ওই 10-এর মধ্যে আছে, খুব নর্মাল এটা। আর ডাউ জোন্সের যদি এই চার্টটা ফলো করেন, তাহলে আমি বলেছিলাম যে ডাউ জোন্স এই একটা কমপ্লিট রিজেকশন লেভেলের মধ্যে রয়েছে, মাল্টিপল টাইম কিন্তু এই লাইনটাই রিজেকশন পেয়েছে। যদি রিজেকশনের উপরে যায়, তাহলে কিন্তু মার্কেট বুল র্যালি স্টার্ট করবে। এবং আমরা সেটাই দেখলাম যে ডাউ জোন্সে একটা দারুণ প্রপার একটা ক্যান্ডেলের ক্লোজিং দেয় 22 আগস্ট, এবং তারপরে কিছুদিন কনসলিডেট করে আবার কিন্তু মার্কেট উপরে যেতে শুরু করে, মানে ইউএস মার্কেট বুলিশ হয়ে যায়, যেটা কিন্তু একটা পজিটিভ সাইন। আমি বলেছিলাম যে ইউএস মার্কেট যদি বুলিশ হয়ে যায়, তাহলে কত রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, কত কি হচ্ছে, ইউএস মার্কেটের সাথে ভারতের কী সম্পর্ক, সব ভালো হয়ে যাবে। পরে দেখতে পারবেন যে সব ভালো নিউজ শুরু হতে লেগেছে। আর যখন ভালো নিউজ আপনি পেতে লাগবেন না, তখন অলরেডি মার্কেট সেটাকে ফ্যাক্টর আউট করে দেবে, তখন মার্কেট অলরেডি অনেকটা উপরে বেড়ে যাবে যখন অ্যাকচুয়ালি ভালো নিউজ আসবে। তাই এই সময় যখন খারাপ সিচুয়েশানে যে নেগেটিভ নিউজ আছে, তখনই কিন্তু ইনভেস্টমেন্ট করার প্রপার টাইম। আর ন্যাসডাকও যদি চেক করেন, যেটা ইউএসের আইটি ইন্ডেক্স, সেখানেও আপনি দেখতে পাবেন সেটা অল টাইম হাই ট্রেড করছে। আর গোল্ড, অনেকে বলছিলেন যে গোল্ডে কি এখন ইনভেস্টমেন্ট করা যায়, অনেকে গোল্ডের ইটিএফ কিনছেন, গোল্ডের এফওএফ কিনছেন। তো আমি বলবো যে একদম নয়, এই ভুলটা একদম করবেন না। আমি আপনাকে রেকমেন্ড করব যে গোল্ডের মধ্যে ইনভেস্টমেন্ট এখন নয়। কেন? কারণ গোল্ড তার অল টাইম হাই চলছে, ঠিক আছে? তো গোল্ড যেহেতু অল টাইম হাই চলছে, গোল্ডের মধ্যে এখন ইউফোরিয়া ক্রিয়েট হয়ে গেছে। আপনি দেখুন এতটা পরিমাণ রিটার্ন, মানে লাস্ট কয়েকদিনের মধ্যে, লাস্ট 2-3 সপ্তাহের মধ্যেই গোল্ড প্রায় 10%-এর উপরে রিটার্ন দিয়েছে। মানে গোল্ড নর্মালি অ্যাভারেজে ইয়ারলি বেসিসে 10%, 11% রিটার্ন দেয়, যেখানে স্টক মার্কেট বেটার রিটার্ন দেয়। কিন্তু এখন গোল্ডই বেটার রিটার্ন দিচ্ছে, স্টক মার্কেট নেগেটিভ রিটার্ন দিয়েছে, মানে উল্টো হয়ে গেছে সিচুয়েশন। তো গোল্ডের মধ্যে ইউফোরিয়া তৈরি হয়ে গেছে। তাই গোল্ড খুব বড় টাইমের জন্য কনসলিডেশনে চলে যেতে পারে, বা খুব বড় ফল কিন্তু গোল্ড মার্কেটে আমরা দেখতে পারি। যারা কিন্তু এই ইউফোরিয়ার মধ্যে, গোল্ডের মধ্যে ইনভেস্ট করছেন, তারা কিন্তু এই মুহূর্তে একটু প্রবলেমেটিক সিচুয়েশনের মধ্যে পড়তে পারেন বা কনসলিডেশন ফেসে যেতে পারে। দেখুন আলটিমেটলি গোল্ড কিন্তু উপরে যাবে, 1 লাখ পার করে একদিন 2 লাখেও যাবে, কিন্তু গোল্ডে এই মুহূর্তে ইনভেস্টমেন্টের টাইম নয়। গোল্ডে কখন ইনভেস্টমেন্টের টাইম? যখন মার্কেট ডাউনে থাকবে, মানে গোল্ড মার্কেট যখন নিচে থাকবে। গোল্ড মার্কেট নর্মালি কখন নিচে থাকে? যখন স্টক মার্কেট উপরে যায়, ঠিক আছে? তো ভাইস ভার্সা সম্পর্ক, উল্টো দিকে সম্পর্ক। এই মুহূর্তে যদি কোথাও ইনভেস্টমেন্ট করতে হয়, তাহলে সিলভার আমার একটা ভালো পজিশনে রাখছে। সিলভারে যদি অল টাইম হাই রয়েছে, কিন্তু সিলভারের ক্ষেত্রে একটা স্টোরি রয়েছে। সাপোজ আপনি যদি লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন যে এখন মহিলাদের মধ্যে একটা ট্রেন্ড রয়েছে। যেহেতু গোল্ডের প্রাইস খুব হাই রয়েছে, গোল্ড মানুষে কিনতে পারছে না, কারণ আলটিমেটলি দাম তো অনেক বেশি। তো গোল্ড কিনে অনেকটা পরিমাণ অ্যামাউন্ট আপনাকে পে করতে হচ্ছে। তাই সবাই এখন সিলভারের দিকে যাচ্ছে, এবং সিলভার গয়নার প্রচুর নতুন ডিজাইন আসছে। তাই মানুষেরা সিলভারের দিকেও কিন্তু অগ্রসর হচ্ছে। তাই গোল্ডের থেকে বেটার, মানে আপনি যদি কোনো একটা অ্যাসেটের মধ্যে ইনভেস্টমেন্ট করতেই চান, তাহলে আমি বলবো গোল্ডের থেকে বেটার ইনভেস্টমেন্ট কিন্তু এই মুহূর্তে সিলভার। কারণ সিলভার এমন একটা সময়, দেখুন সিলভারও কিন্তু র্যালি দিচ্ছে, এমন নয় যে সিলভারও খুব ভালো পজিশন আছে, সিলভারও র্যালি দিচ্ছে, কিন্তু অপরচুনিটি এই মুহূর্তে হাই রয়েছে, বা ইনভেস্টমেন্টের এই মুহূর্তে চান্স, মানে যেটাতে একটু রিস্ক কম থাকবে আপনার, সেটা হচ্ছে সিলভারে। কারণ গোল্ড ইউফোরিয়া হয়ে গেছে, সিলভার মানুষেরা বেশি পারচেস করতে শুরু করে দিয়েছে, আর সিলভার এর পরে সিলভারের ডিমান্ড আরও বেশি বাড়তে চলেছে। তাই এই থিওরির উপর বেস করে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, তাহলে সিলভার একটু বেটার পজিশনে রয়েছে। আর আমরা যদি ইউএসডি আইএনআর দেখি, তাহলে দেখবো সেটা এই যে লেভেল, মানে সেটা যে অল টাইম হাই ছিল মোটামুটি 10ই ফেব্রুয়ারির, সেই অল টাইম হাইকে পার করে কিন্তু উপরে আছে। আর এই মুহূর্তে প্রায় অল টাইম হাই রয়েছে,
88 রুপিসের মধ্যে রয়েছে, মানে $1 ইজ ইকুয়াল টু 88 টাকা। এটাই হচ্ছে সবথেকে বড় একটা নেগেটিভ নিউজ মার্কেটের জন্য। আর যে কারণে আপনি দেখতে পাবেন, যদি আমি এফআইআই সেলিং চেক করাই, দেখুন মার্কেটের নিউজ কি, যে এফআইআই কন্টিনিউয়াসলি সেল করছে। দেখুন 3000 কোটি টাকা সেল, এখানে একটু কম করেছিল 10ই সেপ্টেম্বর 115 কোটি টাকা সেল, মাঝে একটু পারচেসও করেছিল, কিন্তু 2000 কন্টিনিউয়াসলি সেল দেখছেন, যেখানে ডিআইআই কিন্তু পারচেস করছে। আমাদের কাছে 12 সেপ্টেম্বরের ডেটা এই মুহূর্তে নেই, কিন্তু 11 সেপ্টেম্বরে আমরা কি দেখেছিলাম, যে আপনার এফআইআই সেল করেছিল 3400 কোটি টাকার, কিন্তু ডিআইআই পারচেস করে নিয়েছে। মানে লাস্ট কিছুদিন ধরে আমরা কি দেখতে পাচ্ছি, মানে লাস্ট কয়েক মাস ধরে এই নিদর্শনটা আমি দেখতে পাচ্ছি যে এফআইআই যত সেল করছে ডিআইআই তত বাই করছে। এই জন্য মার্কেটকে তারা ডাউন করতে পারছেই না। আর এটাই হচ্ছে অ্যাকচুয়াল সিচুয়েশন। আর আর যদি আপনি মান্থলি ডেটা চেক করেন, দেখুন লাস্ট 2 মাস কিন্তু এফআই দারুণভাবে সেলিং করেছে। মানে জুলাইও সেল করেছে, আগস্টেও কন্টিনিউয়াসলি সেল করেছে। লাস্ট জুলাই মাসে যেখানে এফআই সেল করেছে 47,000 কোটি টাকা, ডিআই সেখানে বাই করেছে 60,000 কোটি টাকা। এফআই সেল করেছে আবার 46,000 কোটি টাকা আগস্ট মান্থে, আর ডিআই সেখানে বাই করেছে 94,000 কোটি টাকা। তাহলে এই জিনিসটা আমরা কিন্তু লক্ষ্য করছি, এই প্যাটার্নটা আমরা লক্ষ্য করছি। তাই এটা নিয়ে খুব বেশি মাথা ঘামানোর আর প্রয়োজন নেই, এটা নিয়ে ভাবনা চিন্তার আর বিশেষ প্রয়োজন নেই। এবার আপনার প্রশ্ন হবে, যদি মার্কেট এতই ভালো থাকতো, সব কিছুই ভালো হতো, তাহলে এফআই কেন সেল করছে? দেখুন সেটার আপনাকে রিজন আমি এর আগের অনেক ভিডিওতে বলেছি, আমি আজকেও একবার ডিসকাস করছি। যখনই দেখবেন যে ইউএসডি আইএনআরের সম্পর্ক নেগেটিভে যাচ্ছে, মানে 1 ইউএসডি ইকুয়াল টু আইএনআরের সম্পর্ক বাড়তে থাকছে, মানে আইএনআরের প্রাইস যখন বাড়ছে, মানে একটা টাইম কি ছিল যে 70-75 টাকায় 1 ইউএসডি হতো, তখন যেটা প্রাইস ছিল সেটা বাড়তে বাড়তে 88 হয়ে গেছে। এবার সাপোজ যারা এফআইআই, কারণ তারা যখন ইনভেস্টমেন্ট করছে তাদের যেই আইএনআরের ভ্যালু সেটা অটোমেটিক্যালি ডাউন হতে থাকছে, কারণ তারা তো আইএনআরের মধ্যে, মানে ইন্ডিয়ান স্টক মার্কেটে ইনভেস্ট করেছে, মানে আইএনআরে ইনভেস্ট করেছে, মানে ইন্ডিয়ান রুপিসে তারা যখন ইনভেস্ট করেছে, তার ভ্যালু অটোমেটিক ঘরে বসে বসেই তার নেগেটিভ হয়ে যাচ্ছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন, মানে আমরা যে চেক করলাম যে ইউএসডি আইএনআরের মধ্যে দেখুন লাস্ট এই কয়েকদিনের মধ্যে আমরা কতটা ইউএসডি ফল করেছে। মানে আমরা এখানে পজিটিভ দেখতে পাচ্ছি, মানে এটা ফল, মানে সাপোজ এই 10-12 দিনের মাথায় মোটামুটি 1.49%। তাহলে যদি এফআইআইরা কিছুই না করতো, যদি সেলিংও না করতো, চুপচাপ রেখে দিত, তাহলে ঘরে বসে বসে ওদের 1.49% কিন্তু নেগেটিভ হয়ে যেত ওদের রিটার্ন। আপনি ভাবুন যে এফআইআইরা কত হাজার কোটি টাকা ইনভেস্ট করে, তাদের কাছে 1% নেগেটিভ হওয়া মানে বিশাল বড় পরিমাণে একটা নেগেটিভ হওয়া। এই কারণে এফআইআই যত পরিমাণ, মানে ইন্ডিয়ান রুপিসের ভ্যালু ডিপ্রিসিয়েট হচ্ছে, তত পরিমাণে এফআইআই কিন্তু সেল করছে। এটা যখন আবার নর্মালাইজ সিচুয়েশনে আসবে, এফআইআর বা বাইং নর্মাল হয়ে যাবে। আর এটাই হচ্ছে সিচুয়েশন, এটা প্রত্যেকটা মার্কেটেই হয়, এটা খুবই নর্মাল সিচুয়েশন, এটার জন্য আমাদের বিশেষ ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। তো আশা করছি মার্কেটের সিচুয়েশন আপনাকে বোঝাতে পারলাম যে নিফটি এখন বুলিশ রয়েছে। এবার আমরা ভাববো যে কোথায় সুইং টু লং টার্মের অপরচুনিটি পাওয়া যাচ্ছে, বা কোথায় ওভারঅল একটা লং টার্মের ইনভেস্টমেন্ট বা ভ্যালু ইনভেস্টিং আমরা পাচ্ছি, সেই বিষয়টা আমরা এখানে ডিটেলে দেখবো। আর সেটা দেখার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমি দেখতে পাচ্ছি যে আপনারা রেগুলার ভিডিও দেখছেন, কমেন্টও করছেন, লাইকও করছেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। তাই একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে যাদের ভিডিও ভালো লাগছে, যাদের ভিডিও থেকে লাইফে কোনো ভ্যালু এডিশন আমি করতে পারছি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। দেখুন আপনারা একটা সাবস্ক্রাইব করতে একটিও টাকা লাগে না, কিন্তু আপনারা একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় নতুন নতুন এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার জন্য। তো চলুন আমরা দেখে নিই এই মুহূর্তে কোন সেক্টরে অপরচুনিটি রয়েছে। দেখুন আমাদের ফার্স্ট সেক্টর হচ্ছে নিফটি মেটাল সেক্টর। দেখুন লক্ষ্য করুন, নিফটি মেটাল সেক্টর কন্টিনিউয়াসলি খুব ভোলাটাইল ছিল, ঠিক আছে। এখানে আপনি যদি লক্ষ্য করেন তাহলে কি হচ্ছে, এখানে মোটামুটি অল টাইম হাই বানিয়েছিল 2024 জুন মাসে, সেখান থেকে ফল করে আবার তারপরে সেটাকে পার করে উপরে যাওয়ার চেষ্টা করে, সেটা অক্টোবরে 2024 আবার সেখান থেকে বিরাট বড় ফল, এরকমভাবে কন্টিনিউয়াসলি উপর নিচে হতে হতে আপনি যদি এখানে প্যাটার্ন একটা লক্ষ্য করেন, এই যে লেভেলটা দেখতে পাচ্ছেন, এই লেভেলের উপরে কিন্তু নিফটি মেটাল ক্লোজিং দিচ্ছে। তাহলে নিফটি মেটাল একটা প্রপার কনসলিডেশন থেকে ওভার করে উপরে যাচ্ছে, যদিও মাল্টিপল রিজেকশন লেভেল রয়েছে, এখানেও একটা রিজেকশন লেভেল রয়েছে। আমরা এখন দেখবো যে সুইং ট্রেডিংয়ের জন্য স্টক এই সেক্টর থেকে, যারা জানেন না যে সুইং ট্রেডিংয়ের জন্য স্টক কী করে বার করতে হয়, বাছাই কী করে করতে হয়, তাদেরকে আমি সেক্টরের উপর ডিপেন্ড করে একটা সুইং ট্রেডিংয়ের ভিডিও বানিয়েছি, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা এই ভিডিওটা কমপ্লিট দেখে নিন, কোন কোন সেক্টর ভালো অবস্থায় রয়েছে সেটা আপনারা দেখে নিন, তারপরে আপনি সেই ভিডিওতে যাবেন এবং দেখে নেবেন যে কী করে আইডেন্টিফাই করবেন, মানে নেক্সট উইকের জন্য আপনি কী করে আপনার পছন্দের স্টক আইডেন্টিফাই করবেন, যেটা আপনাকে ফিউচারে গিয়ে রিটার্ন দিতে পারে, সেটাই আমি ভিডিওতে ইন ডেপথ দেখিয়েছি। তাই অবশ্যই যান ওই ভিডিওটা চেক আউট করুন। এই টাইমে সুইং ট্রেডিংয়ের ওই ভিডিওটা একদম বেস্ট পারফর্ম করবে, একদম মিস করবেন না, একদম এখনই যান এবং ভিডিওটা দেখে নিন। তো চলুন, তা ফার্স্ট আমাদের সেক্টর হলো নিফটি মেটাল। নেক্সট আমাদের যেটা সেক্টর আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস। এবার কি আমরা কীভাবে ডিসাইড করছি যে সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি কোথায় রয়েছে? দেখুন সিম্পল, খুবই সিম্পল ক্রাইটেরিয়া রয়েছে আপনার, আমি আজকে ক্রাইটেরিয়াটা আপনার সাথে ডিসকাস করেই দিই। আপনি যদি দেখেন যে কোনো একটা সেক্টর, কোনো একটা পার্টিকুলার সেক্টর তার অল টাইম হাই থেকে যখন মার্কেট খুব বেশি ডাউন, কিন্তু কোনো একটা পার্টিকুলার সেক্টর বা কোনো একটা সেক্টরের মধ্যে স্ট্রেংথ রয়েছে, সেটা কী করে বুঝবেন?
তখন দেখবেন যে সেই সেক্টরটা তার অল টাইম হাই থেকে কতটা কম পড়ে আছে। যেমন ধরুন আমি নিফটি মেটাল যদি চেক করি, তাহলে নিফটি মেটাল তার অল টাইম হাই যদি আমি এটাকে নিয়ে নিই, তাহলে অল টাইম হাই থেকে এই মুহূর্তে কত পার্সেন্ট নেগেটিভে চলছে? ওই 3.82%। যেখানে মার্কেট আরও ডাউন রয়েছে, সেখানে নিফটি মেটাল কিন্তু হোল্ড করছে নিজের পজিশন। তারপরে আপনি যদি নিফটি ফিনান্সিয়াল সার্ভিস দেখুন, তার অল টাইম হাই থেকে কত পার্সেন্ট নেগেটিভ? ওই মাত্র 3.70%। এমন কিছুই নয়, 3-4টে ট্রেডিং সেশনের মধ্যেই মার্কেট চাইলে এটাকে ক্রস করে দিতে পারে। নেক্সট কি? নেক্সট আমরা কি দেখবো? হেলথ কেয়ার সেক্টর। দেখুন হেলথ কেয়ার সেক্টরের মধ্যে দেখুন তার অল টাইম হাই থেকে কতটা নেগেটিভে রয়েছে? মাত্র 2.25%। তারপরে কি রয়েছে? তারপরে দেখুন নিফটি কনজামশন সেক্টর। কনজামশন সেক্টর যদি আপনি লক্ষ্য করেন, তার অল টাইম হাই থেকে কত? ওই 5% নেগেটিভে রয়েছে। ঠিক আছে, কনজামশন সেক্টরটা একটু বেশি নেগেটিভে রয়েছে, তাই এটাকে আমরা সবার পরে চেক আউট করবো। এখন প্রথমে আমরা চেক আউট করবো যে আগের সেক্টরগুলো দেখলাম। আর নেক্সট কি? নেক্সট আমরা দেখবো নিফটি অটো ইন্ডেক্স। দেখুন অটো ইন্ডেক্স কিন্তু তার অল টাইম হাইয়ের একদম কাছেই রয়েছে। যদি আপনি নেগেটিভ চেক করেন যে কতটা নেগেটিভে আছে, এমন কিছুই নয়। অটো ইন্ডেক্স মাঝে একটু ফল করেছিল অবশ্যই, ওই 3% নেগেটিভে রয়েছে। তাহলে আমাদের এই সব সেক্টরের দিকে বিশেষ ফোকাস কিন্তু আমাদেরকে রাখতে হবে। ঠিক আছে, এবার আমরা কি করে অ্যানালাইজ করব? আমরা দেখব যে যেমন ধরুন আমি বললাম যে এটা ব্রেকআউট দিচ্ছে, তাহলে আপনি এই মুহূর্তে যান সুইং ট্রেডিংয়ে ব্রেকআউট লেভেল অবধি দেখুন যে কোন স্টকগুলো ভালো পারফর্ম করছে নিফটি মেটাল সেক্টর থেকে। দেখুন আমি ডাইরেক্ট স্টকের নাম আপনাকে বলতে পারবো না অ্যাকর্ডিং টু সেবি গাইডলাইন, তাই আমি আপনাকে সেই ভিডিও দিয়ে দিচ্ছি যেখান থেকে আপনি স্টকের নাম নিজে খুঁজে পেয়ে যাবেন। তো চিন্তার কোনো কারণ নেই, ভিডিওটা দেখে নিন একবার। 5 মিনিট লাগবে আপনার খুঁজতে, 5টা মিনিট। আর নিজে যখন খুঁজবেন তখন আপনার মতো মোটিভেশন হবে এভাবে নতুন নতুন করে রিসার্চ করার। আর আমরা যেটা দেখলাম যে নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসের মধ্যেও কিন্তু খুঁজুন, কারণ 50 EM এর কাছেই রয়েছে। ফাইন্যান্সিয়াল সার্ভিসের মধ্যে কোন সেক্টর বা কোন স্টক রয়েছে যেটার মধ্যে ব্রেকআউট দিচ্ছে বা ভালো একটা লেভেলে রয়েছে। আর হেলথ কেয়ার সেক্টরে একই রকমভাবে দেখুন। ঠিক আছে, তো এই হলো সেক্টরের কথা যে অটো সেক্টরের মধ্যে অটো সেক্টর যেহেতু রিজেকশন লেভেলের কাছে রয়েছে, একটু রিস্কি অবশ্যই। এবার আপনাকে একটা নতুন ট্রিক শিখিয়ে দিচ্ছি। যখন দেখবেন যে কোনো একটা সেক্টর নেগেটিভে রয়েছে বা তার রিজেকশন লেভেলের কাছে রয়েছে, তার মানে খুব হাই চান্সেস যে সেখান থেকে একটা ফল আসতে পারে বা সেখান থেকে একটু ডাউন ট্রেন্ডে যেতে পারে মার্কেট, কারেক্ট? কিন্তু আপনি কি করবেন? আপনি সেই সেক্টর থেকে এমন কিছু, আপনি ভাবছেন যে ওই সেক্টরটা বুলিশ হতে পারে, এবার যদি আমি এখন ইনভেস্ট না করি তাহলে ইন ফিউচার ফোমো হবে আমার, কারণ মার্কেট বেড়ে যেতে পারে তখন। তাই এই সময় আপনি কি করবেন? এই সময় আপনি ওই সেক্টর থেকে আমার ওই সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি যেটা আমি ভিডিওতে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়েছি, সেখান থেকে আপনি দেখেন। আপনি কি করবেন যে এমন কোনো স্টক খুঁজুন যেটার উপরে আর কোনো রিজেকশন লেভেল নেই। মানে আমি এরকম বলতে চাইছি যে সাপোজ কোনো একটা স্টক, ধরুন স্টক এরকম করে বাড়ছে, তো আলটিমেটলি এই স্টকটা যখন উপরে যাবে তখন এটা হচ্ছে তার রিজেকশন লেভেল। কিন্তু আপনি এমন কোনো স্টক খুঁজুন যে অলরেডি ব্রেকআউট দিয়ে দিয়েছে এবং উপরে এরকম করে ট্রেড করছে, যার উপরে বিশেষ কোনো রিজেকশন লেভেল নেই। যার উপরে রিজেকশন লেভেল আছে তারা কিন্তু রিজেকশন লেভেল থেকে নিচে নেমে আসতে পারে, মানে প্রবাবিলিটি হাই। কিন্তু আপনি যদি এমন কোনো স্টক খোঁজেন যে অল টাইম হাই অলরেডি রয়েছে, যার বিশেষ কোনো রিজেকশন লেভেল নেই বা একটা নির্দিষ্ট জায়গায় কনসলিডেট করছে, সেই সব স্টকই হচ্ছে আপনার চুজ করার মতো স্টক, এবং সেটাতে আপনি ইনভেস্টমেন্টের জন্য ভাবতে পারেন। তাহলে বুঝতে পারলেন তো যে ট্রিক কী করতে হবে আপনাকে? এই রকমভাবেই কিন্তু আপনাকে স্টক মার্কেটে টিকে থাকতে হবে। আর স্টক মার্কেটের গেম হচ্ছে খুবই ইজি, এত কঠিন কিছু নয়, খুব সিম্পল। যেটা হাই আছে সেটা নেব। স্টক মার্কেটে নর্মালি আপনাকে কেউ কি বলবে যে টেকনিক্যাল অ্যানালাইসিস করো, কোনটা লেভেল রয়েছে সেখানে ড্র করো, কোনটা সাপোর্ট লেভেল রয়েছে সেটা ড্র করো, কোনটা রেজিস্ট্যান্স আছে সেটা ড্র করো। এত কিছু দরকার নেই। সিম্পল দেখুন যে যেই সেক্টরগুলো তার অল টাইম হাই থেকে সব থেকে কম পড়ে আছে, যেমন এক্সাম্পল দিয়ে আমি যদি আজকে বলি, যেমন ধরুন নিফটি ফার্মা সেক্টরে যদি আমি যাই তাহলে দেখবো যে তার অল টাইম হাই থেকে, যদি অল টাইম হাই ধরি, অল টাইম হাই থেকে ফার্মা সেক্টর 6% রাউন্ড রয়েছে। আমি যদি আজকে দেখি নিফটি এফএমসিজি সেক্টর, সবাই বলছে যে এফএমসিজিতে বুম আসবে। কেন বুম আসবে? যে জিএসটি সরকার চেঞ্জ করেছে। তো আমি জিএসটির আসল সত্য নিশ্চয়ই আপনাদেরকে গত সপ্তাহের ভিডিওতে বলেছি। যারা ভিডিও দেখেছেন তারা প্রত্যেকেই ভিডিওটা অ্যাপ্রিসিয়েট করেছেন, এবং যারা জিএসটি নিয়ে এখনও কনফিউশনে রয়েছেন যে জিএসটিতে সরকার কী করেছে না করেছে, খুব ভালো হয়তো নিউজ, তারা যান একবার সেই ভিডিওটা দেখুন। একবার গত সপ্তাহে জিএসটির ভিডিওটা একবার দেখে নিন, আপনি পুরো ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন জিএসটিতে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট কী করেছে। তো চলুন আমরা দেখি যে এবার এফএমসিজি সেক্টর দেখুন কতটা ডাউন রয়েছে এই মুহূর্তে। এফএমসিজি সেক্টর 15% ডাউন রয়েছে তার অল টাইম হাই থেকে। তার মানে এটা স্ট্রং সেক্টর নয়। হতে পারে সেক্টরে ভালো নিউজ এসছে, কিন্তু সেক্টরটা স্ট্রং নয়। আপনি সবসময় কোনো নেগেটিভ সিচুয়েশনে বা মার্কেট যখন নেগেটিভ থাকবে বা ডাউন ট্রেন্ডে থাকবে বা কনসলিডেশন ফেজে থাকবে, সেই স্টকে খুঁজুন বা সেই সেক্টরে খুঁজুন যে স্টক বা সেক্টর তার অল টাইম হাই থেকে সব থেকে কম পড়ে আছে, মানে এটার মধ্যে সব থেকে বেশি স্ট্রেংথ রয়েছে। যখন মার্কেট বাড়বে তখন এই সেক্টর সব থেকে ফাস্ট গ্রো করবে। আপনি মিলিয়ে নেবেন এই কথাটা। আর এবার আমি যেটা সেকেন্ড ক্যাটাগরি নিয়ে বলেছিলাম যে আলোচনা করব, এবার সাপোজ আপনি বলছেন যে আমি তো মিস করে ফেলেছি একটা ছোট্ট র্যালি, তাহলে আমি যদি কোনো ভ্যালু ইনভেস্টিং করতে, যে এমন কোনো সেক্টর রয়েছে যেখানে ভ্যালু ইনভেস্টিংয়ের একটু সুযোগ রয়েছে, হ্যাঁ অবভিয়াসলি রয়েছে, তো সেই সেক্টর নিয়েও আমরা একবার ডিসকাস করব। চলুন, আমাদের সেই সেক্টর হচ্ছে নিফটি আইটি সেক্টর। সবাই বলবেন আইটি, এত ফল করলো আইটি, আর সেই সেক্টরের কথা তুমি বলছো? এক্স্যাক্টলি তাই,
এত ফল করলো আইটি বলেই সেই সেক্টরের কথা আমি আপনাকে বলছি। দেখুন, আপনি যদি নিজের মনকে জিজ্ঞাসা করেন তাহলে কি উত্তর পাবেন যে আইটি ইন ফিউচার কী হতে পারে, আইটি সেক্টর ইন ফিউচার কী হবে। আপনি দেখছেন যে এআই কীরকম বুম এসেছে, বিভিন্ন জায়গাতে আইটি ইউজ হচ্ছে, প্রত্যেকটা জায়গাতে কোনো না কোনোভাবে টেকনোলজি ইউজ হচ্ছে। এবং এখন আমরা আপনারাও চ্যাটজিপিটি ইউজ করছি, মানস এআই ইউজ করছি, ক্লড ইউজ করছি, বিভিন্ন রকম এআই সফটওয়্যার ইউজ করছি। এআইয়ের কনজামশন বাড়ছে, এআইয়ের মধ্যে আমরা পেমেন্টও করছি, মানে পে করে আমরা এআই ইউজ করছি, অনেক জায়গায় জেমিনাই ইউজ করছি, তাই তো? তাহলে আপনার কি মনে হয় ইন ফিউচার আইটি সেক্টর কোথায় যাবে? আইটি সেক্টর কি একদম ডুবে যাবে? একদম নয়, তাই তো? তাই আইটি সেক্টরে হচ্ছে অন দ্য গো সেক্টর, যেখানে আপনার ইনভেস্টমেন্টের একটা অপরচুনিটি রয়েছে। মনে রাখবেন, আমি এই ভিডিওতে যত রকম ইনভেস্টমেন্ট নিয়ে ডিসকাস করছি, সব কিছু সেক্টর পারপাসে ডিসকাস করছি, সবটাই এডুকেশন পারপাসের জন্য। এখানে কোনো স্টকের রেকমেন্ডেশন কিন্তু আমি আপনাকে দিচ্ছি না। তাই সবসময় ইনভেস্টমেন্ট করার আগে নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে একবার যোগাযোগ অবশ্যই করে নেবেন। তাই চলুন, আইটি সেক্টর আমি কেন বলছি এটার পিছনে লজিক এবার বুঝিয়ে দিই। দেখুন, এই যে সব ইএমএগুলো রয়েছে, এটা যে ইয়েলো কালার লাইন সেটা 50 ইএমএ, গ্রিন কালার লাইন সেটা 100 ইএমএ, এবং এটা যেটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার লাইন সেটা হচ্ছে 200 ইএমএ। এটা হচ্ছে সমস্ত ইএমএ নিচে রয়েছে, যেটা কিন্তু নেগেটিভ, একদম নেগেটিভ। আমরা ডেইলি ক্যান্ডেল এটা দেখছি, কিন্তু আপনি লক্ষ্য করে যদি দেখেন, আমরা যদি একটু জুম করে নিই এই চার্টটাকে, তা জুম করে দেখুন যে এই যে লেভেলটা দেখুন, এখানে একবার রেসপেক্ট করেছিল, উপরে যাই, আবার এখানে রেসপেক্ট করে নিচে চলে আসে, কিন্তু ফাইনালি এখানে কিছুটা কনসলিডেট করে আবার উপরে যায়। ওকে, আবার মার্কেট কিন্তু এখানে যদি ভেঙে নিচে এসেছিলো, কিন্তু তার কয়েকদিনের মধ্যে আবার রেসপেক্ট করে উপরে যায়। আবার এখানে একবার আমরা দেখেছিলাম যে সাপোর্ট নিতে, আবার এখানে সাপোর্ট নিতে। তো এটা হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনটা ভাঙলে অবভিয়াসলি একটু ফল আসতে পারে, কিন্তু স্ট্রং সাপোর্ট জোন, যেটা ভাঙার চান্স খুব লো। আর আপনি যদি এটা ডেইলি ক্যান্ডেলে দেখছেন, তাই এরকম সিচুয়েশন দেখতে পাচ্ছেন। এবার আমি একবার রিমুভ করে নিই এই ড্রয়িংগুলো। এবার আপনি যদি এটাকে উইকলি ক্যান্ডেল একবার ইনপুট করে দেন, তাহলে কি দেখতে পাবেন? দেখুন, উইকলি ক্যান্ডেলের চার্টটা দেখুন কতটা পরিষ্কার হয়ে গেল। উইকলি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি কি এটা 200 উইকের সাপোর্ট লেভেলে রয়েছে। আর দেখুন, যতবার এটা 200 লেভেলের কাছে এসেছে, মানে 200 উইকলি সাপোর্ট লেভেলের যখনই কাছে রয়েছে, বা 200 ইএমএর যখনই কাছে রয়েছে, এটাতে বাউন্স ব্যাক হয়েছে। 100 থেকেও বাউন্স ব্যাক হয়েছে মাল্টিপল টাইম। আবার এখানে দেখুন 200 এখানে বাউন্স ব্যাক হয়েছে। আর এই মুহূর্তে 200 ইএমের কাছেই কিন্তু নিফটি আইটি সেক্টর ঘুরছে। আর মনে রাখবেন, আমি প্রথমে বলেছিলাম যে আমরা এখানে ভ্যালু ইনভেস্টিং করব। আর ভ্যালু ইনভেস্টিং তখনই হয় যখন মার্কেট একটা লেভেলে থাকে। আশা করছি যারা গত সপ্তাহ বা তার আগের সপ্তাহের ভিডিও দেখেছেন, তারা এই জিনিসটা আজকে এতদিনে ফিল করে গেছেন যে যখন সবাই নেগেটিভ ছিল, তখন আমরা পজিটিভের কথা বলছি। তাই এখনও বলছি, যারা আইটি সেক্টরে যখন সবাই নেগেটিভ, তখন আমরা আইটি সেক্টরের মধ্যে বলছি যে ইনভেস্টমেন্টের অপরচুনিটি রয়েছে। তাই যারা গ্র্যাব করতে চান, তারা অবশ্যই আইটি সেক্টরের দিকে বিশেষ খেয়াল রাখতে পারেন। এবার কোন ধরনের স্টক আপনি চুজ করবেন, এই টাইমে স্টক চুজ করাটা একটু টাফ জব আপনার জন্য। কি করতে হবে আপনাকে খুঁজতে হবে যে এই সেক্টরের মধ্যে, এই পার্টিকুলার আইটি সেক্টরের মধ্যে এমন কোন স্টক আছে যে রেগুলার বেসিসে হাইয়েস্ট লেভেলে সেলস গ্রোথ করছে, হাইয়েস্ট লেভেলে তার প্রফিট গ্রোথ করছে, যে গ্রোয়িং সেক্টরের মধ্যে রয়েছে, এবং যেই স্টকের রেগুলার বেসিসে ক্যাশ ফ্লো পজিটিভ রয়েছে এবং ভালোভাবে তারা ইমপ্রুভ করছে, অন্যান্য যেসব কোম্পানি রয়েছে তাদের থেকে একটু বেটার পজিশনে রয়েছে, সেই কোম্পানির মধ্যেই কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন। কারণ আইটি সেক্টরের মধ্যে যখন মার্কেট ডাউন থাকে, তখন রোলিং হয়, মানে চেঞ্জ হয়। কোনো স্টক একদম ডাউনে চলে যায়, কোনো স্টক বাড়তে লাগে, সেই স্টককে ধরতে হবে যে বাড়বে। আর সে হবে গ্রোয়িং স্টক। সবসময় মনে রাখবেন, গ্রোথকে টার্গেট রাখবেন। গ্রোথ যে সেক্টরের মধ্যে রয়েছে, গ্রোথ যে স্টকের মধ্যে রয়েছে, সেই সেক্টর বা সেই স্টককে একদিন না একদিন বাড়তেই হবে। তাই ভ্যালু ইনভেস্টিং গ্রোথের উপর ফোকাস করে অবশ্যই করতে হবে। আর যারা রেগুলার কমেন্ট করছিলেন যে আমি একটা ভ্যালু বাইং নিয়ে একটা ভিডিও বানাই, আমি বলি ভিডিওটা প্রসেসিংয়ে রয়েছে, আপনারা নেক্সট উইকের মধ্যে সেই ভিডিওটা পেয়ে যাবেন। একদম ইন ডেপথ আমি আপনাকে ভ্যালু বাইং ওখানে শিখিয়েছি, এবং খুব সিম্পল একটা ট্রিকের মাধ্যমে এবং খুব সিম্পল একটা ক্যালকুলেটারের মাধ্যমে আপনি সেখান থেকে ভ্যালু বাইং কিন্তু করতে পারবেন। তাই নেক্সট ডে ভ্যালু ইনভেস্টিংয়ে যে ভিডিওটা আসতে চলেছে, একদম মিস করবেন না। আর আজকের ভিডিওতে আলোচনা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করে দেবেন। এবং মার্কেট রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই সেটাও আমাকে জানাবেন। চলুন, কমেন্ট সেকশনে আমরা একটা কমিউনিটি তৈরি করি, যেখানে সবাই সবার সাথে ডিসকাস করতে পারবে। কোনো রকম বাজে কথা কেউ কাউকে বলবেন না, কিন্তু সবাই সবার সাথে একটা ডিসকাস করার মতো একটা কমিউনিটি আমরা তৈরি করব, যেখানে আমরা কমেন্ট সেকশনের মধ্যে ডিসকাস করবো। এবং ইন ফিউচার আপনারা যদি সাজেশন দেন, আমি আপনাদের জন্য একটা টেলিগ্রাম গ্রুপ ক্রিয়েট করতে চলেছি। তো আপনারা জানান যে আপনাদের একটা কমিউনিটি, পার্টিকুলার কমিউনিটিকে আমি বানাবো, একটা কি টেলিগ্রাম গ্রুপ আমি আপনাদের জন্য তৈরি করবো, যেখানে আপনারা যত কমিউনিটির মধ্যে লোকজন রয়েছেন, তারা বিভিন্ন সেক্টর থেকে নিউজ আপডেটস নিতে পারবেন, বা আপনাদের মধ্যে কথোপকথন করতে পারবেন, বা আলোচনা করতে পারবেন। সেটা আমাদের একটা ক্লোজড গ্রুপ হবে আপনাদের জন্য। তো যদি আপনারা বলেন যে এরকম একটা গ্রুপের নিড রয়েছে, তাহলে অবশ্যই সেই গ্রুপটা আমরা বানাবো। আর যারা এখনও পর্যন্ত ভিডিও ডেসক্রিপশন আর পিন কমেন্টে অ্যাঞ্জেল ওয়ান থেকে অ্যাকাউন্ট ওপেন করেননি, তারা যান, জলদি অ্যাকাউন্ট ওপেন করে নিন। যারা অ্যাঞ্জেল ওয়ানে অ্যাকাউন্ট ওপেন করবেন, তাদেরকেও আমরা প্রায়োরিটি বেসিসে সেই গ্রুপের মধ্যে অ্যাক্সেস দেবো।
তাই একদম দেরি না করে অ্যাকাউন্ট ওপেন করে নিন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। অনেক ধন্যবাদ।